প্রয়োজনে ইসলামের দুশমন যারা তাদের বিরুদ্ধে গরম হওয়া দোষণীয় নয়, এটা প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়? অনেক উলামায়ে কেরাম দেখবেন জোরালো বক্তব্য দেয়, ভাষণ দেয়, হ্যাঁ, তখন অনেকে তাদের এই বক্তব্যের বিরোধিতা করে, ভাষণের বিরোধিতা করে। সঠিক না বিরোধিতা করাটা। জালেমের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে কিছু আলেম থাকা দরকার যারা জোরালো বক্তব্য দিবে, আর জালেমদের অন্তরে কাঁপন সৃষ্টি হবে এরকম কিছু আলেম যুগে যুগে থাকা দরকার, থাকা জরুরি। পাঠশালার মধ্যে বসা ইহুদিরা, তাদের সামনে একজন ওস্তাদ বসা, সামনে যিনি বসা তার নাম হলো ফিনহাস, তার সাথে আরেকজন ইহুদিদের বড় আলেম বসা। ওই আলেমের নাম হলো আশইয়া, কেউ লিখেছেন তার নাম উসাইয়া। এই দুইজন বড় বড় আলেম, আর সামনে ইহুদিরা বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে গেলেন, পৌঁছায়া দিলেন নেতার কাছে। ইহুদিদের যিনি আলেম তিনি বললেন, ওটার মধ্যে লেখা ইসলাম গ্রহণের দাওয়াত, আরো নামাজের কথা আছে, আর বলছে আল্লাহকে কর্জে হাসানা দাও, মানে আল্লাহর রাস্তায় দান করবা। ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, দেখছো আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে, আল্লাহ ফকির, আমরা ধনী। বুঝে আসছেনি কথাটা? আবু বকর সিদ্দিক কি করলেন? ফাদরাবা ওয়াজহা ফিনহাস, তার গালে একটা থাপ্পড় বসায় দিস। ইহুদির গালে থাপ্পড় বসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লাদারাবতু উনুকাকা। আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে, এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি আজকে তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে, এটা না থাকলে তোমার আজকে গালে দিছি, না থাকলে তোমার গলা উড়াইয়া দিতাম। কি বোঝা গেল? নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন। এখান থেকে বোঝা যায় প্রয়োজনে ইসলামের দুশমন যারা তাদের বিরুদ্ধে গরম হওয়া দোষণীয় নয়, এটা প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়? অনেক উলামায়ে কেরাম দেখবেন জোরালো বক্তব্য দেয়, ভাষণ দেয়, হ্যাঁ, তখন অনেকে তাদের এই বক্তব্যের বিরোধিতা করে, ভাষণের বিরোধিতা করে। সঠিক না বিরোধিতা করাটা। জালেমের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে কিছু আলেম থাকা দরকার যারা জোরালো বক্তব্য দিবে, আর জালেমদের অন্তরে কাঁপন সৃষ্টি হবে এরকম কিছু আলেম যুগে যুগে থাকা দরকার, থাকা জরুরি। এটা আসলেই ঠিক, কারণ এই ব্যাপারে দলিলও আছে। যেহেতু দলিল আছে তা তো ঠিক হবেই। সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। কি বললেন? আমাদের নবীর চেয়ে নরম পৃথিবীতে কেউ ছিলেন? তাকে আল্লাহ তাআলা বললেন আপনি কঠোর হন প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে। তো এই জন্য দেখবেন আমাদের দেশে অনেকে ভাষণ দেয়, মাশাআল্লাহ, জোরালো বক্তব্য দেয়। তা আপনি তার এই বক্তব্য পছন্দ করেন না কেন? তাকে আপনি দেখতে পারেন না। একটা মূলনীতি মনে রাখবেন, কোনো শত্রু যদি কখনো ভালো কথা বলে, আপনি বলবেন যে এই কথাটা ভালো, হ্যাঁ আমার শত্রু কিন্তু কথাটা ভালো, এটা বললেন। মনে করেন আমার শত্রু, এইভাবে বলবেন এই আমার শত্রু, আমি দেখতে পারি না কিন্তু এই কথাটা ঠিক আছে, স্বীকার করবেন। শত্রু ভালো কথা বললেও স্বীকার করবেন, এই ব্যাপারে একটা দলিল শুনেন আগে, যে শত্রুর কথাও যে স্বীকার করা দরকার। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ তাআলা মানুষের কাছে কর্জে হাসানা চান। মানুষ যেটা আল্লাহর রাস্তায় খরচ করে এটা আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে তাদেরকে এটার প্রতিদান দান করেন। এই বিষয়টি নিয়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন হয়েছে ইহুদিদের সাথে। এক পর্যায়ে ইহুদি প্রধানের মুখ থেকে একটা উল্টাপাল্টার শব্দ বের হয়েছে আল্লাহর শানে। আবু বকর সিদ্দিক তাকে একটা থাপ্পড় দিছে। এই হলো দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা,
কয়েকজন ইয়াহুদির কাছে দাওয়াত পৌঁছার পর তারা বলল, তাওরাত কিতাবে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমরা কোনো রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ রসুল একটা কোরবানি পেশ না করবে, আর ওই কোরবানিটা এসে আকাশের আগুন জ্বালায়া না দিবে ততক্ষণ আমরা ঈমান আনব না। এটা তাওরাতে আমাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার দিয়েছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও একটা কোরবানি পেশ করেন, না করা পর্যন্ত আপনার উপরে ঈমান আনব না। নাউজুবিল্লাহ। 4 নাম্বার আলোচনা, নবীজিকে তারা মিথ্যাবাদী বলছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিছেন, এইসব বললে আপনি কষ্ট নিয়েন না, আপনার পূর্বের রসুলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। 5 নম্বর আলোচনা, নবী আপনি সকলকে জানায়া দেন আপনার কথা যারা বিশ্বাস করতেছে তারাও মরবে, যারা বিশ্বাস করে না তারাও মরবে। সকলকে কিয়ামতের ময়দানে তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। এই 5টি বিষয়ে মৌলিক আলোচনা সূরা আলী ইমরানের 180 থেকে 185 নম্বর এই 6 আয়াতের মধ্যে মৌলিক 5টি বিষয় আল্লাহ আলোচনা করছেন। 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন, এই সম্পদ খরচ করতে যারা কৃপণতা করে, উদ্দেশ্য হলো যারা যাকাত দিতে কৃপণতা করে, যাকাত আদায়ে যারা কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে যে আমি কৃপণতা করে যে যাকাত দিলাম না এটা আমার জন্য কল্যাণ, আমি বেঁচে গেলাম, হুজুররা বুঝতে পারে না আমি যে যাকাত না দিয়েও এলাকায় ঘোরাফেরা করি। হ্যাঁ, তো কেউ যদি এরকম মনে করে যে আমি যাকাত দিলাম না আমি বেঁচে গেলাম, এটা আমার জন্য কল্যাণ। আচ্ছা, মনে করেন কোনো আলেম জানলো না বা এলাকাবাসী জানলো না আপনি যাকাত দেন নাই, কিন্তু যাকাত ফরজ, এইটা ফরজটা করেছেন কে? তো আপনি যাকাত দেন বা না দেন এতে হুজুরের কি সম্পর্ক? তো আল্লাহ বলেন যারা যাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই আমার জন্য কল্যাণ। আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণ। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তারা যাকাত না দিয়ে সম্পদ নিয়ে যে কৃপণতা করেছে, এই কৃপণতা বশত যেই সম্পদ তারা যাকাত দেয় নাই, এই সম্পদকে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। কবে? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। তাহলে যারা যাকাত দেয় নাই, এই যাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কিয়ামতের দিন বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ 20 দর টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচায়া দেওয়া হবে। সাপ মুখের কাছে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি দাও নাই। তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হলো? অকল্যাণ। এবার আল্লাহ একটা মূলনীতি বলে দিচ্ছেন, তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিছি, মনে রাখবা এই সম্পদের মূল সত্ত্বাধিকারী আমি আল্লাহ। আমরা বইয়ের মধ্যে লিখি সর্বসত্য সংরক্ষিত, এই বইয়ের সত্ত্বাধিকারী প্রকাশক বা এক একজনের নাম লিখে দিই আমরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহর। তাহলে সম্পদ যা দিয়েছেন আল্লাহ, এগুলা কার? সব আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর,
তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত, সব আল্লাহ জানেন। এই হলো 180 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতের অনুবাদটা শুনি, তারপর মূল প্রেক্ষাপট শুনি। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত মানুষদের কথা যারা বলে, ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ দরিদ্র আর আমরা হলাম ধনী। বলি নাউজুবিল্লাহ। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আমরা হলাম ধনী, আল্লাহ তাদের কথা শুনেছেন। এই আয়াত কেন আল্লাহ নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন ইহুদিদের কাছে। চিঠির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে, ইসলাম গ্রহণ করো, নামাজের ব্যাপারে আলোচনা, নামাজের আলোচনা পাশাপাশি এটাও আলোচনা আছে তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, মানে আল্লাহ রাস্তায় দান করো, এটাই আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করুন। চিঠি পাঠাইলেন যে সাহাবীর মাধ্যমে, এই সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিঠি নিয়ে আসলেন। আসার পর দেখলেন ইহুদিরা তাদের একটা পাঠশালার মধ্যে বসা, কয়েকজন ইহুদি, তাদের সামনে একজন উস্তাদ বসা, ইহুদিদের আলেম। এই উস্তাদের নাম হলো ফিনহাস। কি নাম? যদিও আপনারা অনেক বাংলা বইয়ে পাইতে পারেন নামটা ফাখখাস। কি নাম? ফাখখাস পেতে পারেন। তাফসীর ইবনে কাসীরে ফিনহাস আসছে, আরো অনেকগুলা কিতাবে ফিনহাসই আসছে। আর অনেক বাংলা অনুবাদকের মধ্যে, অনুবাদক দেখলাম এটার অনুবাদ করেছে ফাখখাস।